আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবর মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প মাংসের চিকেন বিরিয়ানি রান্না করে, আর মশলাটাও খুবই কম দেব, কিন্তু স্বাদটা হবে একেবারে রেস্টুরেন্টের মতো। সবার আগে বলে রাখে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হলে সেখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি, সাদা এলাচ, আপনাদের কাছে কালো এলাচ থাকলে আপনারা দিয়ে দেবেন, আমার কাছে ছিল না তাই দেয়নি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর তেজপাতা, সবগুলো দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ, এই মরিচটা দিয়েই মাংসটা রান্না হবে, যেহেতু বিরিয়ানি রান্না হবে। কাঁচা মরিচটা অবশ্যই দিতে হবে, কোনো প্রকারেই শুকনো মরিচ দেওয়া যাবে না। যখন একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে নাড়াচাড়া করে, প্লাস মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, ঠিক সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তিনটা আমি একসাথেই পাটায় পিষে নিয়েছিলাম, সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। আর পরিমাণটা একেবারে যে বেশি সেটা না, সব মিলে 3 টেবিল চামচ হবে হয়তো। আর এখানে আমি নিয়েছি রেডিমেড যে মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা পাওয়া যায়, আমি সেই বিরিয়ানির মশলাটা নিয়েছি। তো এটা দিয়ে আমরা আজকে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন যে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এখান থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এই যে ঠিক কালারটা এরকম হবে। তো নিচে যাতে তলানিতে লেগে না যায় তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব, প্লাস মাংসটা এখানে দিয়ে দিব। এরপর যে আমি আর মাংসতে কোনো প্রকারের মাংসর ভিতরে পানি দিব না, জাস্ট এটা দিয়ে আমি মাংসটা রান্না করে নিব। তো যখন এরকমভাবে পানির ভিতরে বলক চলে এসছে দেখতে পাচ্ছেন, আর বেশ কিছু টাইম ধরে আমি এটা রান্না করে নিয়েছি, মানে টোটালি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংসটা খুবই কমই দিয়েছি, আর মাংসের সাইজটা বেশ ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি বড় করে কাটিনি। দেখতে পাচ্ছেন এখানে হাফ কেজি মাংস হবে না, মানে হাফ কেজি হবে, একটু 2-1 পিস হয়তো কম হতে পারে। তো এই মাংসটা দিয়ে আমি রান্নাটা করে নিব। তো এ পর্যায়ে আমি এভাবে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো যতক্ষণ পর্যন্ত রান্নাটা সুন্দরভাবে না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিচ্ছি। তো কতটা অল্প মশলা দিয়েছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর আপনারা যদি এভাবে রান্না করেন আশা করছি কোনোভাবেই নিরাশ হবে না। এই বিরিয়ানিটা খেতে এতটাই টেস্ট হয় যে আসলে মনে হবে না যে এত অল্প মশলা দিয়ে আমি মানে মশলা প্লাস মাংস দিয়ে আমি রান্না করেছি, এত অল্প পরিমাণ সব কিছু দিয়ে, যে মনে হবে অনেক বেশি কিছু দিয়েই রান্না করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন মাংসটা কষাতে কষাতে পানিটা যখন একেবারেই কমে আসবে, মানে কিছুটা থাকবে, ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে রাঁধুনি আমি মশলাটা নিয়েছিলাম, রেডিমেড কিনা যে বিরিয়ানি মশলা, সেই মশলা থেকে 1 টেবিল চামচের একটু বেশি মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণ শুকিয়ে না আসছে প্লাস তেলটা ভেসে না উঠছে, ততক্ষণ পর্যন্ত রান্না করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি বাসায় যখন ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে, আমার কথা মনে পড়বে। তো রান্না করতে করতে দেখতে পাচ্ছেন যে একেবারেই তেলটা মানে উঠে এসেছে, আর পানিটা অনেকটা কমে এসেছে, মানে অনেকটা বলতে একটুও পানি নাই, আর মাংসটা কিন্তু ফুলফিলভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে এই পর্যায়ে আমি এটা নামিয়ে রাখবো। তো আরও একটু এভাবেই চুলার উপরে রেখে নাড়াচাড়া করছি। এ পর্যায়ে খুবই সুন্দর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এই সময়ই মনে হবে যে আসলে মনে হয় বিরিয়ানিটা রান্না করাই হয়ে গেছে। তো মাংসটা যত সুন্দরভাবে আমরা রান্না করতে পারবো আমাদের বিরিয়ানিটা খেতে ততটাই ভালো লাগবে। আর মাংস যে এত অল্প হলেও যে বিরিয়ানি এত মজার হয়, আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। তো এ পর্যায়ে আমি মাংসটা নামিয়ে রাখছি, আর যে বিরিয়ানিটা রান্না করব তার জন্য আমি এখানে চুলাইতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচ, মানে যদি মাপা হয় টেবিল চামচে 3 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন অথবা শুধু তেল দিয়েও রান্না করতে পারেন। আমি ঘি প্লাস তেল দুইটার সমন্বয়ে এটা রান্না করব। তো 3 টেবিল চামচ ঘি দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল, যেটা আমরা রেগুলার রান্না করি তরকারি, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, এই সবগুলো। আর যে সাদা এলাচগুলো দিয়েছি অবশ্যই একটি মুখ ফাটিয়ে তারপরে এখানে দিব। দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করব, যখন দেখব যে কাঁচা গন্ধ চলে গেছে পেঁয়াজের আর সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, মানে পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হবে, একেবারে বেরেস্তা করা যাবে না। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি গরম পানি। এখানে আমি আলাদাভাবে গরম পানি করে নিয়েছিলাম। এখানে আমি 1 গ্লাস, মানে একটা কাপে করে 1 গ্লাস চাউল নিয়েছিলাম, পোলাওয়ার চাউল, সুগন্ধি পোলাওয়ার চাউল, আর 2 গ্লাস পানি এখানে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা,
আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর অবশ্যই আদা প্লাস রসুনটা এ পর্যায়ে দিতে হবে, না হলে সুন্দর একটা ফ্লেভার পাবেন না। আর দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচ মতো চিনি, অবশ্যই চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য। আর এখানে দিয়ে দিয়েছি আমি জিরা, আস্ত জিরা, বাড়িতে থাকা যেসব মশলা সেই সব মশলা দিয়ে এত সুন্দর একটা রান্না করা যায় বিরিয়ানি, আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসছিল। তো বলকটা চলে এসছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি যে চাউলটা রেখেছিলাম আলাদা এক্সট্রা করে, আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে এটা পানি ঝরিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ চাউলটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি আগে বলেছি যে 1 গ্লাস চাউল আমি এখানে নিয়েছিলাম, তার জন্য আমি 2 কাপ, মানে যে কাপে করে পেয়েছিলাম চাউলটা সেই কাপে করে 2 কাপের একটু কম দিয়েছি এখানে পানি। অবশ্যই চেষ্টা করবেন যে খুব বেশি না, হালকা একটু কম দেওয়ার জন্য। বিরিয়ানি রান্নার যেহেতু মাংস টাংস দেওয়া হয় এর জন্য একটু কম দিলেও সমস্যা নাই। আর চাইলে 2 গ্লাস দিলেও হবে, সেক্ষেত্রে একটু নরম হতে পারে। তো ঠান্ডা হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা না। তো এরপর যে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা খুলে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে যে চাউলগুলো দিয়েছিলাম সে চাউলগুলো মাঝে মাঝে দলা পেকে যেতে পারে। যখন পানিটা এরকম শুকিয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি এখানে যে মশলাটা নিয়েছিলাম রাঁধুনি বিরিয়ানির মশলা, সেই মশলা থেকে 2 টেবিল চামচের একটু বেশি মশলা আমি এখানে নামিয়ে দিয়েছি। দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম, পানিটা কিন্তু খুব বেশি নাই, ভাতের ভিতরে অনেকটা কমে এসছে। ঠিক এ পর্যায়ে আমি সেই মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক এভাবে সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ ভাতের সাথে মাংসটা সুন্দরভাবে মেখে যায়। এ পর্যায়ে আমি টেস্ট করে দেখেছিলাম লবণ প্লাস মানে হালকা, যে খুব বেশি মিষ্টি হবে না, হালকা হালকা একটু কোনো রকম আঁচ পাওয়া যাবে, তো সব কিছুই ঠিক ছিল। এ পর্যায়ে আপনারা একটু ঘি দিয়ে দিতে পারেন। আমার বাসায় এক্সট্রাভাবে ঘি দিতে একটু কম পছন্দ করে খেলে সেই ফ্লেভারটা, এই জন্য আমি দেইনি, কিন্তু এখানে ঘিটা দিলে খুবই একটা সুন্দর ঘ্রাণ বের হয়। তো এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন কিন্তু নাড়াচাড়া করার পরে একবারে চুলার দম, মানে একেবারে চুলাটা জ্বলছে না, চুলায় যে তাপটা আছে এটা কাঠের চুলায় রান্না করছি, তো যা একেবারে চুলাটা বন্ধ আছে, মানে যে তাপটা আছে সেই তাপে এটা সুন্দরভাবে হয়ে যাবে। আর নামানোর পরে এটা অনেক ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।